হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি চলে এসেছি আমার দাদার রিসেপশনে, ঠিক আছে। তো আমি এখনও বাড়িতে ঢুকেনি, দেন আমি এখন যাচ্ছি রিসেপশনের দিকে। তো আমার মামা বাড়িটা হচ্ছে শ্রীপুর থেকে একটু ভিতরে ঢুকতে হয়, যেটাকে অনাহার বাস্তবী বলে, একটু মানে গ্রাম সাইড। তো আমি ওই রিসেপশনেই যাচ্ছি, আমি বরযাত্রী গিয়েছিলাম। তো দেন ওই ভিডিওটা এই ভিডিওতে অ্যাড করা হবে, মানে আজকের ব্লগটা একটু লং হতে চলেছে, তোমরা পুরো ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে। আর ভিডিওটাতে কয়েকটা ক্লিপ নেওয়া হয়নি, যেটা বিয়ের দিন সেদিন ফোনটা চার্জ ছিল না, দেন তার কারণে নেওয়া হয়নি। তো চলো তোমাদের পুরো ব্লগটা আজকে দেখাচ্ছি চলেছে, প্লিজ তোমরা স্কিপ না করে দেখো। আর আমি জানি যে আমার ব্লগটা সেরকমভাবে কন্টিনিউ করতে পারি না, প্রত্যেকটা ব্লগ ভালো করে এডিট করতে পারি না, কোথায় কি ভুল হয় তোমরা একটু প্লিজ কমেন্ট সেকশনসে বলো, যারা তোমাদের এই বিষয়ে বেশি অভিজ্ঞতা। তো তোমরা প্লিজ একটু আমাদের হেল্প করো, যাতে আমরাও ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদেরকে। তো চলো এখন আমি মামাবাড়ি যাচ্ছি, মামাবাড়ি গিয়ে আমাকে এখন বধূবরণ নিয়ে আসতে বললো লিখাটা কিনে, তারপর আবার পাঠাবে। এবার চৌরাস্তা আবার যেতে হবে কি কি কিনতে। তো দেন তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি, চলো লাস্ট থেকে দেখো। গাইস এই মুহূর্তে আমার 3বার যাওয়া হলো বিয়েবাড়ি থেকে চৌরাস্তায়, ঠিক আছে। বিয়েবাড়ি থেকে চৌরাস্তার দূরত্ব প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূর। দুবার যাওয়া হলো অটোমেটিকলি, এবার 3বারের বার যাচ্ছি। এবার 3বারের বার আমার বোনকে পার্লারে দিয়েছি, পুরো ভিডিওটাতে দিতে পারেনি। ওদের আবার বোনকে পার্লারে সাজতে দেওয়া হয়েছে, আর ওখান থেকে আমি একবারে রেডি হয়ে বেরোবো। তো গাইস এটা ছিল দাদা যখন বিয়ে করতে যায় তখনকার একটা ভিডিও ক্লিপ, মানে আমি কাজ করছিলাম দেন, তাই পুরো ভিডিওটা নিতে পারিনি। আর এটা দেখছো আমার দাদা, আর এটা হচ্ছে আমার মামি। মামি একটু প্যারালাইজ, তো যাওয়ার সময় নাকি মারা খাইয়ে দেয়, যেটা রিচুয়ালস আছে সেটা দেখেছি। তো আমি ফার্স্ট টাইম দেখলাম, দেখে তোমরা যারা জানো প্লিজ কমেন্ট সেকশনে বলো। আর এটা হচ্ছে একটা রিচুয়ালস করছিল বিয়ে করতে যাওয়ার আগে, মারা নাকি জিজ্ঞেস করে যে কোথায় যাচ্ছে, তখন ছেলেদেরকে নাকি বলতে হয় তোমার জন্য বৌমা আনতে যাচ্ছি। তো দেন দাদা ওটাই রিচুয়ালস করছিল, আর এদিকে সবাইকে প্রণাম করে নিচ্ছিল। শুভ কাজ করতে গেলে বড়দের আশীর্বাদ না থাকলে কখনোই সে কাজটা সম্পূর্ণ হয় না, সেটা আমরা ভালো করেই জানি। আর এটা হচ্ছে আমার ছোট মামি, ঠিক আছে, মানে মামি প্যারালাইজ আমি তো বললামই। দেন এটা হচ্ছে ছোট মামি, তো ছোট মামি বাকি রিচুয়ালসগুলো করেছে। তো গাইস আমার দাদা এখন গাড়িতে উঠে গেছে, আমি এখানে শর্টটা ফাটাবো, তারপর এখান থেকে স্টার্ট হবে আমাদের যাওয়া। চলো। তো গাইস বৌদিকে আনতে গিয়ে মাথা নষ্ট হয়ে গেল, কারণ বৌদিকে যেখানে বিয়ে করতে যাচ্ছে দাদা এতটাই দূরে, কালিয়াগঞ্জ থেকে অনেকটা ভিতরে, মানে এটা বর্ডারের একদম খুব কাছে, সেটাকে রাধিকাপুর বলে, একদম গ্রাম সাইড। মানে এতটাই খারাপ লেগে গেছিলো, মানে জার্নিটা এতটাই হয়েছিল গাড়ির মধ্যে। তারপর হুট করে দাদাকে জিজ্ঞেস করে ফেললাম যে দাদা বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়া হবে তো। তো গাইস ফাইনালি আমরা কালীবাড়ি বয়রা কালী মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এখানে নাকি বিয়ে করতে যাওয়ার আগে পুজো দিয়ে যেতে হয় মায়ের কাছে। তো আমরাও ওখানে পুজো দেওয়ার জন্যই নামিয়েছিলাম। তারপর এখানে গেট বন্ধ ছিল, গেট বন্ধ থাকার কারণেই বলা হলো এখানে মানে প্রণাম করে চলে যাওয়ার কথা, পরে এক পুজো দেওয়া যাবে। যেমন কথা তেমন কাজ, আবার আমাদের পালকি নিয়ে ছুটলাম। সরি গাইস, এটা পালকি না, এটা একটা গাড়ি ছিল। তো আগের লোক নাকি পালকি করে বিয়ে করতে হতো, এখনো দেখেনি সেরকম ভাবে পালকিতে বিয়ে করতে যাওয়া। তো গাইস তোমরা কারা কারা দেখেছো প্লিজ কমেন্ট সেকশনে জানাও। আর আমরা খুব কাছাকাছি চলে এসেছি, বিয়ের কাছাকাছি, মানে দাদার বউয়ের বাড়ি। তো বউ নিয়ে যেতে তারপরে গাইস পাশেই ছিল খাওয়া দাওয়ার প্যান্ডেল, আর এত সুন্দর খাওয়ার স্মেল বেরোচ্ছিল দেখে আমার পেটে চুচু করছিল। দেন আমি খাওয়ার জন্য সবাই মিলে বসে গেলাম। তারপর মাটনটা একটু পেটে পুড়তে হবে, তো তারপরেই না হলো বিয়ে বাড়ি। তো গাইস মাটনের গন্ধ পেয়ে এই ফুচকিটাও চলে এসেছে। চলো তোমাদের খাওয়ার ভিডিও দেখালাম না, এবার বিয়ে মণ্ডপে যেতে হবে, পুরো ভিডিওটা দেখো। তো গাইস এখন ঘড়ির কাটাই বাজে 1:30, ঠিক আছে, এখন 1:30 বাজে। আমি এখন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে দাদা বিয়ে করছে। ভাবলাম ব্লগটা তো দিব, পুরো ভিডিওটা দেওয়া হয়নি। তো তোমরা বলবে যে কেমন ব্লগ, আর মানে তোমাদের একটা প্রশ্ন আসতেই পারে। তো সত্যি কথা বলতে মানে দাদার বিয়ে একটু তো চাপ থাকবেই, তাই না। তো দেন অনেক কিছু কাজকর্ম করতে হচ্ছে, ছোটো ছোটো কাজগুলো, যার কারণে আমি ক্যামেরাটা সবসময় ফোকাস করতে পারছি না গাইস। তো এই জন্য এখন এখানে বসে কয়েকটা ভয়েস ওভার দিলাম।
কারণ ভয়েস ওভার দেওয়াটা খুব দরকার। দাদার বিয়ে তোমরা বুঝতেই পারছো যে একটা বাড়িতে বিয়ে হলে কত রকম কাজ থাকে, তো দেন সেগুলো আমাকে হ্যান্ডেল করতে হচ্ছিলো কিছু কিছু। এই কারণে তোমাদের হয়তো ফুল ভিডিওটা নাও দিতে পারি। যেমন এখন দাদারা বিয়েতে বসেছে, এখন একটু ফ্রি হয়েছি, মানে খাওয়া দাওয়া হয়েছে, এখন ফ্রি হয়েছি। ঠিক আছে, চলো তোমাদের একটু বিয়ে বাড়িটা দেখাচ্ছি। এদিকে বর বউ সেলফি নুক, আমরা একটু ঘুমিয়ে নিই। আর কাল সকালে কি হবে সেটা জানি না, ফোনে চার্জ নেই। তো চলো কাল রিসেপশনে দেখা হচ্ছে। ক্লাস চলছে। আজকের মেকআপ আর্টিস্ট হচ্ছে আমাদের খুব পরিচিত একজন দিদি। একটু ফেসটা দেখান দিদি আপনার।